সম্মানিত আল্লাহ পাকের মেহমানদের উদ্দেশ্যে আয়োজিত 6 দিন ব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা আজকের তৃতীয় দিবস। আজকের এই দিবসে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সম্মানিত আল্লাহ পাকের মেহমানবৃন্দ, শুরুতে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালোবেসে এত সুন্দর গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নিয়ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহ পাকের মেহমানবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে আমরা উমরাটা করব। কালকে উমরার ইহরামের উপর কথা বলেছি, তারপরে উমরার দুটো ফরজ এবং উমরার দুটো ওয়াজিব, আবার ইহরামের শর্ত, এরপরে ওয়াজিবগুলো কি কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ আমরা কিভাবে উমরাটা শুদ্ধ সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। আমরা যে ইহরাম বাঁধার পর থেকে পবিত্র কাবা শরীফ যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের সামনে না আসবে, আমাদের দৃষ্টিগোচর, আমাদের চোখের সামনে আমাদের দৃষ্টিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের একটাই আমল থাকবে, সেটা হচ্ছে তালবিয়া। সেটা হবে কি? তালবিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে বললেন তালবিয়াতের স্বর উঁচু করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উঁচু স্বরে লাউডলি স্পিকিং আপনি এবং আপনার সাহাবীদেরকে বলেন যাতে করে তালবিয়াটা পাঠ করে। কেন না এই তালবিয়াটা হচ্ছে হজের এটা বিশেষ স্লোগান। মিছিলের মধ্যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মানুষ মিছিল করে স্লোগান দেয়, আর আল্লাহ পাকের দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য তালবিয়ার বিশেষ স্লোগান। তালবিয়াটা হচ্ছে হজের বিশেষ স্লোগান। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আইয়ুল আ'মালি আফযাল? ক্বালা আল-'আজজু ওয়াস-সাজজু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, হজের মধ্যে হজের উত্তম আমল কোনটি? হজের মধ্যে হজ তো পুরাটাই সর্বোত্তম আমল, এর মধ্যে হজের মধ্যে কোন আমলটা সবচেয়ে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা এবং পশুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ ইয়াউমুন নাহর 10 জিলহজ কুরবানি করা। আর যতক্ষণ পর্যন্ত তালবিয়া পড়ার বিধান রয়েছে ততক্ষণ পর্যন্ত উঁচু স্বরে জোরে জোরে তালবিয়া পাঠ করা। আপনারা যখন হজের সফরে যাবেন, যারা যার সাথে যান
আপনার আশেপাশে তালবিয়া পাঠ করুক আর না করুক, আপনারা ইনশাআল্লাহ তালবিয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি পাঠ করবেন তো আপনি সওয়াবের ভাগীদার। আসুন আমরা মসজিদুল হারাম পর্যন্ত তালবিয়া পাঠ করতে করতে যাব। যখন মসজিদুল হারামে আপনি প্রবেশ করবেন তখন আপনি একটা দোয়া পাঠ করে ডান পা দিয়ে প্রবেশ করবেন। সেই দোয়াটা হবে কি অনেক বড় দোয়া, এর মধ্যে আমি সংক্ষেপে যতটুকু না বললেই নয় এটুকু আপনাদেরকে একটু প্র্যাকটিস করাই দিচ্ছি। আমার সাথে আপনারা পড়বেন বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনারা তো দুইটা গেট দিয়ে ঢুকবেন, হয় মালিক ফাহাদ গেট 79 নাম্বার গেট, অথবা আপনারা মালিক আব্দুল আজিজ গেট 1 নাম্বার গেট। এই দুইটা গেটের কোন একটা গেট দিয়ে আপনারা আশা করি ঢুকবেন। প্রবেশ করার পরে আপনার নজরে কাবা দেখা যাবে, তখন তালবিয়া বন্ধ, আর তখন আপনি সুন্দর করে একটা দোয়া পড়বেন। পড়েন বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা কখন পড়ব? যখন কাবা নজরে আসবে। বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এখন কিন্তু উমরা করতেছি, তাই না? আমাদের কিন্তু এই উমরার তালবিয়া শেষ হয়ে গেল। কাবা শরীফ আপনার নজরে আসছে, নজরটা কাবার দিকে রেখে আপনাকে সেখানে পুলিশেরা দাঁড়াতে দেবে না, কিন্তু যেখান দিয়ে আপনি হাঁটবেন গেট দিয়ে ঢোকার পর একেবারে লেভেল প্লেন সমতল জায়গা, আপনি ধীরে ধীরে হাঁটতে থাকেন আর দুটো হাত মেলে কাবার দিকে নজরটা রেখে আপনার দোয়া করতে থাকেন। সেখানে আপনি যে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। তা আমি সকলকে যে পরামর্শটা দিই, অন্য যা দোয়াই করেন একটা দোয়া করবেন, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত নেক দোয়াগুলোকে কবুল করে নাও। তাহলে আপনার অতীত জীবন ভবিষ্যৎ জীবনে যা করেছেন সামনে যা দোয়া করবেন আল্লাহ যাতে আপনার সবগুলো দোয়া কবুল করে নেন। তাহলে রব্বুল আলামিনের দরবারে আপনি বিলটা পাস করাই দিলেন। সেখান থেকে হজ শেষ করে আসার পরেও পৃথিবীতে আল্লাহ যতদিন আপনাকে বাঁচিয়ে রাখবেন, যতদিন আপনি ঈমানের উপর ইসলামের উপর থাকবেন, আপনি আল্লাহর কাছে কায়েম বাক্যে যে দোয়াগুলো করবেন রব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করতে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন সেখানে গিয়ে আপনি এসকেলেটর পাবেন। যদি এসকেলেটর দিয়ে নিচে নামতে পারেন নামবেন, সাথে আবার সিঁড়ি থাকবে। যদি এসকেলেটর দিয়ে নামতে না পারেন তাহলে আপনি সিঁড়ি দিয়ে নেমে যাবেন। সিঁড়ি দিয়ে নেমে আপনি খেয়াল করবেন কোন কোণার মধ্যে হাজারে আসওয়াদটা আছে। হাজারে আসওয়াদ পর্যন্ত আপনি অগ্রসর হতে থাকবেন। যখন দেখবেন যে আপনার বাম দিকে হাজারে আসওয়াদ আর ডান দিকে হারাম শরীফের মধ্যে দেখা যাবে লম্বা সবুজ রঙের টিউবলাইট জ্বলছে, ডানে টিউবলাইট বামে হচ্ছে হাজারে আসওয়াদ, তখন আপনি ডান হাত উঠাবেন। প্রথম ঢুকেই আপনি হাজারে আসওয়াদে চুমু দিতে যাবেন না, চেষ্টাও করবেন না, কারণ যারা নতুন তাদের গ্রুপ থেকে হারিয়ে যাবে।
অতএব আপনি দূর দিয়েই যাবেন, তখন তো প্রচন্ড ভিড়ও থাকবে, আপনি ডান হাত উঠাবেন আর কাবার দিকে আপনার নজরটা চলে যাবে। ডান হাত উঠে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। খেয়াল রাখবেন, যদি আপনি হাজারে আসওয়াদ ধরতে পারেন তাহলে চুমু দেবেন। হাজারে আসওয়াদ যদি ধরতে না পারেন তাহলে সেখানে চুমু দেওয়ার বিধান নাই, আপনি চুমুটা দেবেন না। কারণ আপনি হাজারে আসওয়াদ ধরতে পারলে আপনার হাতে চুমু দিলে আপনার লাভ কি হবে? খেয়াল রাখবেন, বিভিন্ন দেশে হাজিদেরকে এসে দেখবেন যে দুই হাত উঠে, তো ওদেরকে দেখে দেখে আপনি মাসালা পরিবর্তন করেন না, ওরা মাসালা জানে না। আমরা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ, বাঙালি বলে অনেকে গালি পারে, কিন্তু বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের মানুষের তুলনায় আমল ইবাদতের ব্যাপারে অনেক সচেতন। আমাদের টাকনুর নিচে কাপড় বলে থাকেন, আপনারা দেখবেন হজে গেলে বিশাল বড় বড়, দেখতে মনে হয় আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউস থেকে আসছে, উনি মহিলাদের বোরকার মতো জুব্বা টাকনুর নিচে দিয়ে পড়তেছে, দেখবেন এভাবে। তো আবার প্রশ্ন করেন না যে ওনারা যে এত লম্বা জুব্বা গায়ে টাকনুর নিচে, এটা মনে জায়েজ আছে, ওনারা সৌদি আরবের কেউ না, বাহির থেকে আসে। আমরা তো জামা একটা কিনতে গেলে আমার সিনে ঠিক মতো হবে কিনা, আমার শরীরে ঠিক মতো মাপে আসবে কিনা, আমরা কত কিছু দেখে কিনি। ওরা এই জামা একটা তো দিয়েছে, এবারে তো লম্বা হোক, ভেটে হোক, শর্ট হোক, গায়ে কামড় দিয়ে থাকুক অথবা লুজ হোক, এত কিছু তো আমার খেয়াল করে না। হ্যাঁ, অতএব ওদেরকে কেউ অনুসরণ করতে যাবেন না। এক হাত, কয় হাত উঠবে? এক হাত। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এর আগে আপনি একটা নিয়ত করবেন, সেই নিয়তটা কি হবে? তাওয়াফের নিয়ত। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম সাবআতা আশওয়াতিন ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আপনি এটা পাবেন 28 পৃষ্ঠা। তাওয়াফের নিয়মটা আপনি 28 পৃষ্ঠা 29 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মিলিয়ে পাবেন। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম সাবআতা আশওয়াতিন ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আচ্ছা, কয় চক্করে এক তাওয়াফ বলতে পারবেন? 7 চক্কর। খেয়াল রাখবেন, 7 চক্করে এক তাওয়াফ। তাহলে আপনি কি নিয়ত করলেন? ইয়া আল্লাহ, আমি 7 চক্কর এক তাওয়াফের নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। নিয়ত করা হয়ে গেল। এরপর হাজারে আসওয়াদ কোন পাশে থাকবে? বাম পাশে। যদি আপনি হাজারে আসওয়াদকে ডান পাশে রেখে ঘুরতে দেন তাহলে উল্টা হয়ে যাবে, আপনার তাওয়াফ হবে না, আর এখানে আপনি ঘুরতে দিবেও না। আপনি হাজারে আসওয়াদকে আপনি বাম পাশে রাখবেন, সবুজ লেখটা থাকবে কোন পাশে? ডান পাশে। কয় হাত উঠবে? এক হাত। নজর থাকবে কোন দিকে? কাবার দিকে। কাবার দিকে কিবলা কি হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আপনি তিনবার বলেন। বলে এরপর আমি যে পরামর্শটা দিই, আপনি চারিদিক যে ঘুরবেন, তাওয়াফ করবেন, শুধুমাত্র রুকনে ইয়ামিন থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত, রুকনে ইয়ামিন থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত এই মাসের জন্য নির্ধারিত দোয়া আছে। সেই দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আপনি শুধু ওই পাশে এই দোয়াটা পড়বেন, রুকনে ইয়ামিনী থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত। আর বাকি 3 পাশে
আপনার জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়েছেন, সেটাকে আমি আপনাদেরকে স্মরণ করাই দেব। এটা এখানে আছে, দোয়াটা আছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আপনারা পড়তে পারেন। আর আপনারা যাদের সাথে যাবেন সেই মুআল্লিম সাহেবকে বলবেন আপনাদেরকে যাতে আমলের মধ্যে রাখে। আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি, আমরা তাওয়াফটা শুরু করে দিয়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করি। এটা কোনো বাধ্যবাধকতা না, লাভটা কি? আমরা 7 চক্কর, প্রত্যেক চক্কর শুরুতে তিনবার সূরা ইখলাস পড়লাম, আমরা 7 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলাম। আর কাবা শরীফ হওয়ার কারণে আমরা আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7 লক্ষ কোরআন খতমের সওয়াব দান করবেন। তাহলে লাভ তো সেখানে যাচ্ছি, যত লাভ পারি তো নেব। আচ্ছা, এটা দিয়ে আপনি শুরু করে সূরা ইখলাস তিনবার তেলাওয়াত শেষ হলো, এরপর আপনি আপনার পছন্দ মতো দোয়াগুলো পড়তে থাকেন। যখনই রুকনি ইয়ামিনি চলে আসবে তখন থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এখন আপনি কিন্তু 2 টুকরা সাদা ইহরামের কাপড় পরা অবস্থায় আছেন। সেই সময়ে আপনাকে ইস্তিবা করতে হবে। ইস্তিবা 7 চক্করে ইস্তিবা, প্রথম 3 চক্করে হলো রমণ। ইস্তিবা কি? আপনার ডান কাঁধ খোলা থাকবে, আপনার ইহরামের কাপড়টা আপনার ডান কাঁধের ডান কোমরের নিচে দিয়ে এসে বাম কাঁধের উপরে আপনি ফেলবেন। ডান কাঁধ খোলা থাকবে। কখন? তাওয়াফের নিয়তটা যখন আপনি করবেন তখনই আপনি ইস্তিবা করে ফেলবেন। অথবা কাবা শরীফে যখন আপনি ওই যে দোয়া পড়ে ঢুকতেছেন, ওই ঢোকার আগে দিয়ে আপনি ইস্তিবাটা করে রেডি হয়ে আপনি কাবা শরীফে ঢুকে গেলেন, হারাম শরীফে মাথা হয়ে চলে গেলেন। ইস্তিবা কয় চক্কর চলবে? ইস্তিবা 7 চক্কর। ইস্তিবা মনে রাখবেন, ডান কাঁধটা খোলা থাকবে কয় চক্কর? 7 চক্কর। রমল হবে কয় চক্কর? 3 চক্কর। প্রথম 3 চক্কর না শেষের 3 চক্কর? প্রথম 3 চক্কর রমল। রমলটা কি? হালকা একটু বিড় দরপে চলা, একটু দড়ির ভান করা, এইভাবে চলা। যদি আপনি সুযোগ পান, যদি আপনি রমল করতে না পারেন, এই ক্ষেত্রে আপনার তাওয়াফের কোনো ক্ষতি হবে না, করাটা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে کرام করেছেন, যে মুসলমানরা দুর্বল না, মুসলমানরা বীরের মতো চলে। এটাই হলো মূল কথা। আপনি তাওয়াফ করবেন। এবার আসুন আমরা ধারাবাহিকভাবে তাওয়াফের বিধানটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন তাওয়াফ করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ডান পা দিয়া তোমার 10টা গুনাহ মাফ, বাম পা দিয়া তোমার আমলনামায় 10টা নেকি লেখা হচ্ছে। এইভাবে করে তুমি 7 চক্কর তাওয়াফ শেষ করলাম। যখন তোমার তাওয়াফ শেষ, একজন ফেরেশতা তোমার পিঠের উপর হাত রাখবে, হাত রেখে বলবে, ও আল্লাহর বান্দা, সুখবর, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে, তুমি নতুন করে আবার জীবন শুরু করো। সুবহানাল্লাহ। তাহলে এই তাওয়াফের মধ্যে বরকত আছে না নাই? আচ্ছা, আপনি ফরজ তাওয়াফ করেন, এরপর আপনি নফল তাওয়াফ করেন, আপনি যে কোনো তাওয়াফ করেন, তাওয়াফের মধ্যে আপনাকে অবশ্যই 9টা বিষয় খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে তাওয়াফের শর্ত। আমরা তো এতদিন জানি শুধু 7 চক্কর তাওয়াফ করতে হবে, বাস শেষ। কিন্তু তাওয়াফের জন্য নির্ধারিত কিছু শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত,
আপনি তাওয়াফ করবেন, আপনাকে পাক পবিত্র অবস্থা এবং ওযুর সাথে তাওয়াফ করতে হবে। ওযু ছাড়া যদি আপনি তাওয়াফ করেন আপনার তাওয়াফ হবে না। হুজুর, আমার একটু সমস্যা আছে, আমি 3 চক্কর বা 4 চক্কর দেওয়ার পর আমার ওযু ছুটে গেছে, আমি করবোটা কি? তাহলে আপনার জন্য বিধান হলো, যেখানে গিয়ে আপনার ওযুটা ছুটে গেছে, আপনি আশেপাশে দেখবেন জমজমের পানি আছে, সেখানে গিয়ে জমজমের পানিতে অন্তত ওযুর ফরজটা আদায় করে ওযু হয়ে যাবে। ঠিক যেখান থেকে আপনার তাওয়াফটা আপনি বন্ধ করলে ওযু ছুটে গেছে, খেয়াল রাখবেন কোন জায়গাটা কোন পাশে। আবার সেখান থেকে এসে তৃতীয় চক্করে যদি ওযু ভাঙে, আবার ওই তৃতীয় চক্কর থেকে আপনি শুরু করবেন। আর যদি চতুর্থ চক্করে আপনার ওযু ভাঙে, তাহলে চতুর্থ চক্কর থেকে আপনাকে ওযু করে নিতে হবে। মূল কথা হলো তাওয়াফ ওযু ছাড়া করা যাবে না। এটা আপনার যেই তাওয়াফ হোক, ফরজ হোক, নফল তাওয়াফ হোক, সুন্নাত তাওয়াফ হোক, আপনার সকল তাওয়াফ, ওয়াজিব তাওয়াফ হোক। ওয়াজিব তাওয়াফ আছে নাকি? আছে নাকি? আছে না? বিদায়ী তাওয়াফ, মাশাআল্লাহ, একজন বলতে পেরেছেন। বিদায়ী তাওয়াফটা হচ্ছে ওয়াজিব তাওয়াফ। তাহলে ফরজ তাওয়াফ হোক, ওয়াজিব তাওয়াফ হোক, আপনার নফল তাওয়াফ হোক, আপনি যেই তাওয়াফই করবেন আপনাকে অবশ্যই পাক পবিত্র এবং ওযুর সাথে আপনাকে তাওয়াফ করতে হবে। এই যে আপনি তাওয়াফ করবেন, তাওয়াফের জন্য আপনার 3টা রুকন রয়েছে। 3টা রুকন, তাওয়াফের একটা রুকন যদি ছুটে যায় আপনার তাওয়াফ হবে না। 1 নাম্বার, আপনি তাওয়াফের নিয়ত আরবিতে বলেন, আরবিতে করবেন। আরবিতে যদি না পারেন আপনি বাংলায় বলেন, হে আল্লাহ, আমি 7 চক্কর এক তাওয়াফের নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। আপনি এই তাওয়াফের নিয়তটা করে নেবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনি বাইতুল্লাহ সীমার মধ্যে তাওয়াফ করতে হবে। আপনি যদি হারাম শরীফ রাউন্ড যে বিল্ডিংটা, বিল্ডিং এর বাহির দিয়ে তাওয়াফ হবে না, আপনাকে মাতাফে তাওয়াফ করতে হবে। যদি মাতাফে আপনি জায়গা না পান বা মাতাফে আপনি উমরা করার পর নামতে না পারেন, তাহলে আপনি দ্বিতীয় তলা, তৃতীয় তলা ছাদ আপনি ওইখান দিয়ে তাওয়াফ করার সুযোগ পাবেন, কিন্তু বাহির দিয়ে তাওয়াফ করলে তাওয়াফ হবে না। তাহলে দ্বিতীয় নাম্বার রকম হলো আপনাকে কাবা শরীফের সীমার মধ্যে, বাইতুল্লাহ সীমার মধ্যে আপনাকে তাওয়াফ করতে হবে। তৃতীয় নাম্বার, আপনার এই তাওয়াফ আপনাকে নিজে করতে হবে। হজ ওমরা বদলি করা যায়, কিন্তু যিনি হজ ওমরা করার জন্য সেখানে গিয়েছেন, আপনার তাওয়াফ কেউ বদলি করতে পারবে না। আপনার তাওয়াফ আপনাকে করতে হবে। আপনি পায়ে হেঁটে তাওয়াফ করতে হবে। হুজুর, আমি শারীরিকভাবে অসুস্থ, পায়ে হেঁটে আমার পক্ষে তাওয়াফ করা সম্ভব নয়, তাহলে কি করতে হবে? সেখানে অ্যাভেলেবল হুইল চেয়ার আছে, আপনি হুইল চেয়ারে বসবেন, একজন আপনার চেয়ার ঠেলে ঠেলে আপনাকে তাওয়াফ করাবে, কিন্তু তাওয়াফ আপনাকেই করতে হবে। এবার পায়ে হেঁটে পারলে পায়ে হেঁটে, না পারলে হুইল চেয়ারে, কিন্তু তাওয়াফ আপনিই করতে হবে। বদলি তাওয়াফ কি করা যাবে না? যাবে না। আমরা 3টা রুকন পেলাম। বলেন, তাওয়াফের রুকন কয়টা পেয়েছি? 3টা। খেয়াল রাখবেন, এগুলো অনেকে আপনাদেরকে বলবেন না, অনেকে জানেও না, সেজন্য এটা খেয়াল রাখবেন। তাওয়াফের রুকন কয়টা? 3টা। তাওয়াফের 3টা রুকন। 1 নাম্বার রুকন তাওয়াফের নিয়ত করা। দ্বিতীয় নাম্বার রুকন বাইতুল্লাহ সীমার মধ্যে তাওয়াফ করা। তৃতীয় নাম্বার রুকন নিজের তাওয়াফ নিজে করা। আচ্ছা, তাওয়াফের শর্তসমূহ: 1 নাম্বার, ওযুর সাথে আমাদেরকে তাওয়াফ করতে হবে। দ্বিতীয় নাম্বার, সদর ঢাকা। খেয়াল রাখবেন, অনেক ভাইদের ইহরামের কাপড় তাওয়াফ চলাকালীন সময়ে ফাঁক হয়ে যায়, পুরো রাম দেখা যায়, তাহলে তার তাওয়াফ কিন্তু ভেঙে যাবে। সদর থেকে খুব হুঁশ করে তাওয়াফ করতে হবে। যদি আপনি মনে করেন আপনার ইহরামের কাপড়টা মাঝখানে ফাঁক হয়ে যেতে পারে, তাহলে আপনি সিফটি পিন লাগাইয়া রাখবেন, এতে কোনো অসুবিধা নেই। আর আমি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদেরকে ইহরামের কাপড় লুঙ্গির মতো যেটা পরিধান করবেন, পরার পদ্ধতিটা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওই পদ্ধতিতে পড়লে আপনাদের ইনশাআল্লাহ মাঝখানে ফাঁকা হয়ে যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা,
তাওয়াফের আমরা রোকনগুলো বলেছি, এখন তাওয়াফের আমরা শর্ত সহ আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নাম্বার, ওযু সহ পাক পবিত্র অবস্থায় তাওয়াফ করতে হবে। দ্বিতীয় নাম্বার, সদর ঢাকা অবস্থায় তাওয়াফ করতে হবে। তৃতীয় নাম্বার, ওজোর বিহীন পদব্রজে পায়ে হেঁটে তাওয়াফ করতে হবে। হাজারে আসওয়াদ বরাবর থেকে তাওয়াফ শুরু করতে হবে। 5 নাম্বার, হাতিমের বাহিরে দিয়ে তাওয়াফ করতে হবে। হাতিম আপনারা দেখবেন একটা ওয়াল আছে কাবা শরীফের এক পাশে, সেই ওয়ালটা বুক পর্যন্ত, ওইটার ভিতর দিয়ে গিয়ে তাওয়াফ করলে তাওয়াফ হবে না, আর আপনি ভিতর দিয়ে চেষ্টা করে তাওয়াফ করতে পারবেন না। এই সুযোগ একসময় সুযোগ ছিল। আচ্ছা, এরপরে 6 নাম্বার, আপনাকে তাওয়াফ যখন নিয়ত করে ফেলবেন, আপনাকে 7 চক্কর অবশ্যই তাওয়াফ পূর্ণ করতে হবে। 7 চক্কর পূর্ণ করা ছাড়া যদি আপনি বেরিয়ে আসেন, আপনার তাওয়াফ কাউন্ট হবে না। অতএব তাওয়াফটাকে 7 চক্কর পূর্ণ করতেই হবে। 7 নাম্বার, তাওয়াফের শর্ত, কাবাকে আপনার পায়ে রাখতে হবে। 8 নাম্বার, তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা ওয়াজিব। তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়া ফরজ তাওয়াফ, ওয়াজিব তাওয়াফ, নফল তাওয়াফ, আপনাকে এই ওয়াজিবটা আদায় করতে হবে, এই 2 রাকাত নামাজ পড়তে হবে। সেই 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি কি? সবচেয়ে উত্তম হলো আপনি মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত পড়বেন। সেখানে যদি জায়গা না থাকে, তাহলে হারাম শরীফে যে কোনো জায়গা দিয়ে আপনাকে এই 2 রাকাত নামাজ আদায় করে নিতে হবে। যাদের সাথে মহিলা আছেন, আমি তাদেরকে পরামর্শ দেব, আপনারা মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়ার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন, সেখান থেকে আপনার সাথে মহিলা আছে, নিসা নিসা ইয়া আল্লাহ, হালে হালে মহিলাকে সরাই দিল আপনার কাছ থেকে, ইয়া আল্লাহ রো রো রো, আপনাকে হাসিয়া পুরুষকে সরাই দিল। এখন পুরুষ চিৎকে চলে গেল একদিকে, মহিলা নিচে একদিকে। নামাজ শেষ, এখন আপনাকে তো সাই করতে হবে। এখন আপনি যে সাইতে যাবেন, আপনি তো আপনার স্ত্রীকে পাচ্ছেন না, অথবা মাকে নিয়ে গেলেন, মাকে পাচ্ছেন না, বোনকে নিয়ে গেলেন, বোনকে পাচ্ছেন না, আপনার সাথে যে মহিলা আছে ওনাকে পাচ্ছেন না। এখন আপনি তো কি করবেন? সাই করতে গেছেন, কিন্তু আপনার মন তো সাইতে বসতেছে না, উনি কোন অবস্থায় আছেন। সেই জন্য আমার পরামর্শ থাকবে, আপনার 7 চক্কর তাওয়াফ শেষ হয়ে যাবে হাজারে আসওয়াদের এখানে, কালো পাথরের ওইখান থেকে তাওয়াফ শুরু, 7 চক্কর সেখানে গিয়ে শেষ। খেয়াল রাখবেন, যখন তাওয়াফ শেষ হবে তখন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে হাত উঠাবেন না, ঠিক আছে? 7ম চক্করের শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে উঠাবেন। চক্কর শেষ, যখন আপনি তাওয়াফ শেষ করে ফেলছেন, তখন আর হাত উঠাবেন না। আপনি আমলে থাকতে পারেন, আপনি আমল করে, আপনি ধরেন এখানে শেষ হয়ে গেল, এখানে শেষ হয়ে গেল, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়েন, ওইখানে না গিয়ে আপনি ওইখানে প্রচন্ড ভিড়, আপনি আস্তে করে এইদিকে চলে আসেন। আর একটু এই পাশে যখন আপনি চলে আসবেন, দেখবেন যে এখানে পুরা খালি। আপনি এক জায়গাতে দাঁড়ান, আপনার সাথে মহিলাকে একটা জায়গাতে আপনি সেট করে দিন, তুমি এখানে নামাজ পড়ো, নামাজ পড়ে কোনো দিকে যাবা না। সেখানে ব্যারিকেড থাকবে, মহিলাকে সেখানে ঢুকাই দেবেন, উনি সেখানে নামাজটা পড়ো। আপনার নামাজ শেষ, এবার আপনি আপনার মহিলার কাছে চলে যান, নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। এরপর আপনার কাজ হবে, তাওয়াফের নামাজ পড়ার পর আপনি দোয়া করবেন, দোয়া করে হাজারে আসওয়াদের পানি আপনি পান করবেন, এটা হচ্ছে সুন্নাত। যদি একান্ত ইস্তেঞ্জার হাজত হয়ে যায়, তাহলে তো আপনাকে বিরতি দিতেই হবে। কোন ইস্তেঞ্জার হাজত নাই, আপনি সুস্থ আছেন, তাহলে তাওয়াফের মাঝখানে বিরতি দিবেন না, একটানা 7 চক্কর তাওয়াফ আপনি করে নেবেন। এই জন্যই শুরুতে আল্লাহ সাহায্য চেয়ে নেবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি যখন ওমরা করার জন্য যাবেন, যাওয়ার আগে টয়লেট ইস্তেঞ্জা সেরেই তারপরে আপনি যাবেন, যাতে করে সেখানে ইস্তেঞ্জার হাজতটা না হয়। এরপরও যদি হয়ে যায়, সেটা তো আলাদা ব্যাপার, এটার উপর তো কার কোনো নিয়ন্ত্রণ নেই। আচ্ছা, তাওয়াফ শেষ, তাওয়াফের নামাজ আপনি পড়লেন, কয় রাকাত পড়বেন নামাজ? 2 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস।
কাফিরুন মনে না থাকলে আপনার পছন্দ মতো যে কোনো একটা সূরা প্রথম রাকাত আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে আপনি 2 রাকাত সালাতুত তাওয়াফ ওয়াজিব নামাজটা আদায় করে নেবেন। বাস আপনার এই দায়িত্ব পালন হয়ে গেল। এবার আসেন তাওয়াফ যে আপনি করবেন, তাওয়াফের কিছু সুন্নাত আছে। সেই সুন্নাতটা হলো 8টা সুন্নাত, সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাওয়াফের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম আগে পড়ে নিলাম, হাত উঠানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ে নিলাম। এরপর দ্বিতীয় নাম্বার, প্রতি চক্করের শুরুতে আপনি পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এক নাম্বার শুরুতে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর দ্বিতীয় নাম্বার সুন্নাত হলো প্রত্যেক চক্করের শুরুতে আপনি পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, এরপর তৃতীয় নাম্বার হাজারে আসওয়াদ স্পর্শ করা বা চুম্বন করা যদি সুযোগ থাকে, আর যদি সুযোগ না থাকে তাহলে হাজারে আসওয়াদ আপনার চুম্বন করা লাগবে না। 4 নাম্বার ডান হাতে আপনি ইশারা করে আপনি তাওয়াফটা শুরু করবেন। 5 নাম্বার রুকনে ইয়ামানি স্পর্শ করা যদি আপনার সুযোগ থাকে, সুযোগ যদি না থাকে তাহলে রুকনে ইয়ামানি আপনার স্পর্শ করতে হবে না। 6 নাম্বার পুরুষদের ইস্তিবা করা সুন্নাত, অর্থাৎ উমরার তাওয়াফে ডান কাঁধ খোলা রাখা। এরপর 7 নাম্বার প্রথম 3 চক্করে পুরুষদের রমল করা, মহিলারা রমল করবেন, ওনারা স্বাভাবিকভাবে হেঁটে চলবেন। তাওয়াফের সময় বেশি বেশি দোয়া করা এবং জিকির আজকার করা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এই বরকতময় আমলগুলো আপনারা করতে থাকবেন, আরো করবেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এইভাবে আপনি জিকির আজকার এবং দোয়া নিজের মন মতো, আরবিতে পারেন দোয়া করবেন, আরবিতে না পারেন বাংলাতে দোয়া করেন, আল্লাহ বাংলা ভাষা বুঝেন, দোয়া করতে থাকবেন। তাওয়াফের ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের তাওয়াফ যখন শেষ হয়ে যাবে 2 রাকাত সালাতুত তাওয়াফ সুন্নাত না ওয়াজিব? বলেন, মানে সবাই বলেন ওয়াজিব। সেই 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে আমরা কাবার দিকে ফিরে আমরা জমজমের পানি পান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজম সম্পর্কে 3টা কথা বলেছেন। এই জমজম যারা তৃষ্ণার্ত তাদের জন্য জমজমটা হচ্ছে পানীয়, যারা ক্ষুধার্ত তাদের জন্য এই জমজমটা হচ্ছে খাদ্য, যারা অসুস্থ এই জমজমটা হচ্ছে, জমজমের পানিটা হচ্ছে তাদের জন্য শিফা।
এরপর আপনি সাফা এবং মারওয়া সাই করার জন্য ছুটবেন। সাফা মারওয়া সাই করার জন্য আপনি রওনা দেবেন। সাফাতে উঠবেন। সাফাতে উঠে যদি আপনি সুযোগ পান, জায়গা পান, তাহলে আপনি কাবা শরীফের দিকে ফিরে আপনি একটু দোয়া করে নেবেন। খুব লম্বা দোয়া ধরবেন না, আপনাকে পুলিশেরা লম্বা দোয়া করার সুযোগ দিবে না। আপনি যদি লম্বা দোয়া করতে যান তাহলে আপনাকে ধাক্কা দিয়ে সরাই দিবে, আপনার সাথীদের থেকে আপনি আলাদা হয়ে যাবেন, পড়বেন ভেজালে। খুব লম্বা দোয়া দরকার নাই, যতটুকু পারেন অতি সংক্ষেপে আপনি কাবার দিকে ফিরে আপনি দোয়া করবেন। এরপর যখন আপনি সাফা মারওয়া সাই শুরু করে দিবেন, তখন আপনি শুরুতে পড়বেন, আমার সাথে পড়েন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এইটুকু করলে আপনার জন্য চলবে ইনশাআল্লাহ। জমজমের পানি পান করার দোয়াটা আমি 38 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করে দিয়েছি। আজকে শুধু কেবল আমি ওই দোয়াটার দিকে চলে যাচ্ছি, যে আমি ইদানিং মানুষকে খুব বেশি বেশি ওই দোয়াটা দিচ্ছি। অনেক বাচ্চারা আছে তাদের মেধা শক্তি নেই, পড়ালেখা যাতে বরকত হয়, তারপরে পড়ালেখা শেষ করে যদি ভালো রিজিকের ব্যবস্থা হয়, এরপরে যে আমলগুলো করে আমলগুলো যাতে আল্লাহ কবুল করে, এই জন্য শুধু ওই দোয়াটা মেসেজ দিয়ে যাচ্ছে। ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। এই জন্য ওই দোয়ার সাথে একটু মেসেজ দিয়ে যাচ্ছে। আর জমজমের পানি পান করার দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এটা হচ্ছে জমজমের পানি দোয়া। আচ্ছা, এরপর আমরা সাইতে যখন যাব, সাফাতে উঠব, মারওয়াতে উঠব, দুই জায়গাতেই আমরা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপর সেখানে বেশি বেশি যে দোয়াটা পড়বেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুরুষরা খেয়াল রাখবেন, সাফা মারওয়া সাই করতে গেলে সাফা থেকে যখন মারওয়ার দিকে আপনি যাবেন, তখন সাফা থেকে যাওয়ার একটু পরেই আপনার মাথার উপরে একটা সিলিং দেখতে পাবেন, লাইট জ্বালানো। ওইটার নিচে দিয়ে আপনাকে হালকা ভাবে দৌড়াতে হবে, পুরুষদেরকে, মহিলারা। আবার আপনি মারওয়া থেকে যখন সাফার দিকে আসবেন, সাফার কাছাকাছি আসলে ওই সিলিংটা আবার আপনি পাবেন, সেখান দিয়ে আপনাকে হালকা দৌড়াতে হবে। মহিলারা দৌড়াবে না, ওনারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আসবেন। আচ্ছা, সাফা এবং মারওয়া আমরা যে সাইটা করি, সাফা মারওয়া কেন আমরা সাই করি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনাকে যখন মা হাজরা আলাইহিস সালাম কাবার কাছে রেখে তিনি চলে আসলেন পানির সন্ধানে। সাফায় উঠলেন, পানি নেই। মারওয়ার দিকে তাকানোর পর দেখতে পেলেন সেখানে পানি ঝলমল করছে। এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন মারওয়ায়, এসে দেখেন যে না, এখানে তো পানি নেই। আবার সাফার দিকে তাকাচ্ছেন, মনে হয় যেন সাফার দিকে পানি আছে। এটাকে বলা হয় মরুভূমির মরিচিকা। 7 বার তিনি দৌড় মেরেছেন। পরে মনে পড়লো, আরে আমার সন্তান তো একা একা, সে সন্তান তো রয়ে গেছে। ঠিক আছে, আমি আমার সন্তানকে দেখতে যাই ঠিকঠাক মতো আছে। যাই দেখে যে সন্তান ঠিকঠাক মতো আছে। তিনি যে পানির সন্ধানে এসেছেন, পানি তো আর সাফা মারওয়ায় পেলেন না, এখানে 7 বার সাই হয়ে গেল। এই জন্য আমরা উমরা করি, হজ করি। আমাদের উমরার ওয়াজিব সাই করা, হজের ওয়াজিব সাই করা। এরপর তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন তার ছেলে, নামটা কি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার পায়ের নিচ দিয়ে জমিন ফেটে পানি বেরোচ্ছে। তখন তিনি সেখান থেকে এইভাবে পুশ করে উঠে পানি খেয়েছেন। এই জন্য আমরা জমজমের পানিটা দান রেখে। তারপর তিনি দেখলেন যে পানি শুরু উঠছে, বালু দিয়ে বাঁধ দিলেন, বাঁধ রক্ষা করতে পারছেন না, পানি স্রোত। তখন তিনি পানির দিকে ইশারা করে, "সামসাম
জমজম জমজম থামো থামো, থেমে গেল। সেখানে একটা কুয়ায় পরিণত হয়ে গেল। সেই যে পানি ওঠা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত এই জমজম থেকে পানি উঠতেই থাকবে ইনশাআল্লাহ। মৃত্তিকা বিজ্ঞানীরা এটার উপর গবেষণা করেছে যে এটা কোথা থেকে পানিটা আসে। কোন লোহিত সাগরের সাথে, ভূমধ্য সাগর, আরব সাগর, কোন দিকে লাইন আছে কিনা দেখলো যে কোথাও কোনো লাইন নেই। পানিটা আসে কোথা থেকে? তিনটা মহল এসে মিলিত হয়েছে। একটা আসছে সাফা পর্বতের নিচ থেকে, আরেকটা আসছে মারওয়া পর্বতের নিচ থেকে, আরেকটা কাবা শরীফের তলদেশ থেকে। তিন জায়গা থেকে কি এক জায়গায় মিলিত হয়েছে। আর সেখানে সবুজ রঙের একটা পাথর আছে, সেই পাথরের মধ্যে লেখা আছে বিইজনিল্লাহ। ওইটার মধ্যে এসে ওই পানিটা যখন লাগে, তখন পানিটা যতটুকু শক্তিশালী ছিল বিইজনিল্লাহর সাথে লাগার সাথে সাথে আরো শক্তিশালী হয়ে যায়। এই জন্য কোন মানুষ যদি দুর্বল হয়ে পড়ে, জমজমের পানিটা খেলেই আল্লাহর মেহেরবানি তিনি আবার সবল হয়ে যান। আপনি সাফা মারওয়া সাই করতে করতে পা ব্যথা হয়ে গেছে, প্রচন্ড ব্যথা। জমজমের ঠান্ডা পানি আপনার পায়ের মধ্যে, সেখানে অনেকগুলো ফোয়ারা আছে, গ্লাসে করে জমজমের পানি নেন, আপনার পায়ের উপরে একটু উপর থেকে ঢালেন, দেখবেন যে তাৎক্ষণিকভাবে আপনার পায়ের ব্যথা চলে গেছে। সুবহানাল্লাহ, কারণ এটা শিফা। সম্মানিত আল্লাহ পাকের মেহমানবৃন্দ, সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, আবার সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, আবার সাফা থেকে মারওয়া 5, মারওয়া থেকে সাফা 6, সাফা থেকে আবার মারওয়ায় আসবেন 7। মারওয়ায় যখন 7 চক্কর আপনার শেষ, এরপর আপনি দেখবেন মারওয়া থেকে আপনার ডান দিকে বিধবার গেট, সেই গেট দিয়ে আপনি বের হয়ে এরপর চলে আসবেন। এসে আপনার ইহরাম বাঁধা হলো, তাওয়াফ করা হলো, সাই করা হলো। উমরার আর বাকি থেকে কোনটা? মাথা মুন্ডন করা। মাথাটা মুন্ডন করে ফেলবেন। আর মহিলাদের মাথা মুন্ডন করা হারাম। মহিলারা মাথা মুন্ডন করতে পারবে না, পুরুষেরা মাথা মুন্ডন করবেন অথবা চুল ছাটাবেন। যারা মাথা মুন্ডন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 3 বার দোয়া করেছেন। যারা চুল ছাটিয়েছে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছাটিয়েছে তাদের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যারা মাথা মুন্ডন করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছাটিয়েছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যারা মাথা মুন্ডন করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছাটিয়েছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যারা মাথা মুন্ডন করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছাটাইছে তাদের জন্য, এরপর আল্লাহ যারা চুলকে কসর করছে, কেটেছে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনকারীদেরকে কয়বার মাফ করলেন? 3 বার আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমরা এখানে ফুটাইনির জন্য যাই না, মুসবাসের জন্য যাই না, আমরা সেখানে যাচ্ছি কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব সর্বোত্তম যেটা চুল ফেলে দেয়া, মুন্ডন করা, আমরা সেটাই করব ইনশাআল্লাহ। কারো মাথার মধ্যে অ্যালার্জি থাকতে পারে, এটা আমি আপনাদেরকে বলে দিই। যারা মাথা আপনার মুন্ডন করবে ওরা এত কিছু খেয়াল করবে না, তারা ঘুট টানতে থাকবে। যদি অ্যালার্জি থাকে আপনি বলবেন যে আমার মাথায় ঘুট না লাগিয়ে কি পারে মেশিন আছে, মেশিন দিয়ে আমার চুলটা একেবারে পুরা আমার মাথার চামড়ার সাথে মিলে এলো, ব্যাস আপনার মাথা মুন্ডনের সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার মাথাটা কাটবেও না, আপনার ব্রেডিংও হবে না। ঠিক আছে? সম্মানিত আল্লাহ পাকের মেহমান, মাথা মুন্ডন করা হয়ে গেল। এরপর আপনার সাথে যে আপনার মাহরাম মহিলা আছে, ওনাকে তো অন্য কোনো মহিলা বা পুরুষ উনি হালাল হওয়া ছাড়া তো আর একজন আরেকজনকে হালাল করতে পারবে না। তো আপনার সাথে আপনার স্ত্রী আছে, অথবা মা আছে, অথবা বোন আছে, আপনি কি করবেন? ওনার চুলের গোছা থেকে অগ্রভাগ থেকে আপনি 1 কর পরিমাণ একটা কেচি দিয়ে কেটে দেবেন, ব্যাস শেষ, উনি হালাল হয়ে গেলেন। এরপর বলে দিতে পারেন, এবার তুমি অন্য মহিলা যারা আছেন ওনাদেরও মাথার চুলের অগ্রভাগ থেকে 1 করে করে কেটে দাও, ব্যাস হয়ে গেল, হালাল হয়ে গেল। এবার এতক্ষণ পর্যন্ত সাফা মারওয়া সাই করলেন, ভিড়ের মধ্যে ছিলেন, শরীর প্রচন্ড ঘামিয়েছে, অন্যান্য দেশের লোকেরা আসছে, তাদের ঘাম আপনার গায়ে লেগেছে। সবচেয়ে উত্তম ইহরামের কাপড় খুলে
আপনি গোসল করে ফ্রেশ হয়ে যান, ব্যাস আপনার উমরার কার্যক্রম শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুদ্ধ সলিভাবে সুন্দরভাবে উমরা সম্পন্ন করার তৌফিক দান করুন। আমাদের আগামীকালকে আলোচনা শুরু হবে হজের ইহরাম এবং হজের 5 দিন আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আগামীকালকে কততম পর্ব? চতুর্থ পর্বে সবাইকে উপস্থিত থাকার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত রইল। আজকের মতো এখানেই শেষ করছি, আর ইনশাআল্লাহ শেষ দিন আপনাদের সবাইকে নিয়ে আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করব, মুনাজাত করব, আমরা আখির মুনাজাত করব সেদিন ইনশাআল্লাহ।